বিভিন্নভাবে কথা বলছে। আমি শুধু আমরা যে জামাত ইসলাম কি কাজ করি, কি করতেছি, এটা আপনার বিচার বিশ্লেষণ করবেন এবং অন্যান্য দলের ভাইরা এই 54 বছরে কি করছে, কে কি করছে, এটা বিচার বিশ্লেষণ করবেন। আমার জানা মতে আমরা যারা জামাত ইসলাম করি, আমার নিজে জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম করি এবং দিশেহারা লোকগুলোকে সঠিক রাস্তায় আনার জন্য আমার দাওয়াত দিই। ঠিক আছে? আল্লাহ রসুলের যে কাজ, সেই কাজটা আমরা করি। এখন আমরা যারা জামাত ইসলাম, আপনারা নিশ্চয়ই জানেন জামাত ইসলাম কি করছে। আপনাদের এই যে নৌকাডুবির আমরা কিন্তু সরকার নাই, অন্যান্য দলের ভাইরা সরকার, সর্বোচ্চ সহযোগিতা ইনশাআল্লাহ জামাত ইসলাম আমিরে জামাত করছে। শুধু এটাই না, স্কুল এবং কলেজ ঢাকায় উত্তরে যে দুর্ঘটনা ঘটলো, আমাদের আমিরে জামাত ওখানে স্পষ্ট বলছে যে 750 লক্ষ টাকা এবং 20 জন ডাক্তার নিয়ে গেছে সুচিকিৎসার জন্য, সহযোগিতা করছে এবং পরবর্তীতে যতগুলো রোগী আছে প্রতিটা সেবা দেওয়ার জন্য আমাদের ইবনে সিনা হসপিটাল আছে, ঘোষণা দিয়েছে আপনারা সবাইকে নিয়ে আসবেন, ফ্রি চিকিৎসা আমরা করব। বন্যা হয়েছে, আপনারা খেয়াল করছেন, আমিরে জামাত সর্বপ্রথম আগে আমার মনে হয় এই দেশ স্বাধীন হওয়ার পর কোন একটি লোক, কোন দলের প্রধান এইভাবে যায়নি। বন্যা হয়েছে, এক বুক পানিতে যাবে, প্রাণ যতটুকু পারে, আমরা বলি না যে একটা মানুষ উজাড় করে দিয়েছি, তো যতটুকু পারে আমরা করছি। এইভাবে সামাজিকতা কাজ আমরা করে আসি। উনি কেন্দ্রে যা করে, এখানে আমাদের আমি রুহুল আমিন হাফেজ সাহেব, রুহুল আমিন ভাই, এই যে ভাইরা আছে, এই ধরনের কাজ কিন্তু আমরা মিডিয়ায় প্রকাশ হয় না, ওদেরটা মিডিয়ায় প্রকাশ হয় সবসময়। কারণ ভিআইপি লিডার পিসির লোক থাকে, মিডিয়ায় এসে যায়, আমাদেরটা মিডিয়ায় আসে না। আমরা জামাত ইসলাম আমরা স্পষ্ট যে আমরা কোন অন্যায় জুলুম নির্যাতনের সঙ্গে জড়িত না, পারতপক্ষে সেবামূলক কাজগুলো করে আসতেছি। আর আমি আপনাদের এখানে এই গড়ডিগিতে দাওয়াত দিচ্ছি, আপনারা বিনীত অনুরোধ, আপনারা কয়েকটা মিটিং এ আমাদের বসবেন, কোরআন এবং সুন্নতের। আচ্ছা, আমাদের দলীয় লিডারদের কথা আমরা বলছি যে আদর্শ মানেন, মানুষ রচিত আইনের কোন বিধানের কথা বলছি আমরা যা বলবো কোরআন এবং হাদিসে, এর বাইরে আমরা কোনো কথা বলবো না। এবং আপনারা, আমি দাওয়াত দিয়ে যাচ্ছি এখানে, আপনারা আমাদের মিটিং এ বসবেন 2-1টা দিন, পড়ার পর আপনার অন্যান্য দল আমাদের মধ্যে কম্পেয়ার করবেন। যদি ভালো হয় আলহামদুলিল্লাহ আপনারা গ্রহণ করবেন, আর যদি ভালো না হয় আপনারা কেউ গ্রহণ করবেন না। কি কথা ঠিক আছে? দাওয়াতটা দিলাম, কোরআন ফাসিকুম আলিকুল্লাহ, আগে তুমি নিজে বাঁচো, তারপর আহলে বকরকে বাঁচাও। এটা হলো কোরআনের আয়াত। এই কাজটা আমরা করতেছি, আমরা নিজে ভালো হওয়ার জন্য চেষ্টা করতেছি এবং ভালো করার আরো আমরা দাওয়াত দিচ্ছি যে তোমরা ভালোতে ফিরে আসো। আল্লাহ রাসূলের যে কাজ, জামাত ইসলাম এবং অন্যান্য দলের মধ্যে পার্থক্য একটু বললাম, আর আমি বেশি ওদিকে যাব না। এখন এখানে আমার গড়ডিগিতে বক্তব্য আমি ভিন্ন ধরনের দেবো একটু, কারণ হলো যে এই এলাকায় আপনারা ইউনিয়ন আলাদা, থানা আলাদা হলেও কিন্তু আমরা দিন রাত আমরা নিশ্চিত অন্যান্য যা বক্তব্য দিই যে ভাই আপনারা আমার বিষয়ে জানবেন, যদি পজিটিভ হয় আপনারা আমাকে ভোট দিবেন, আর যদি পজিটিভ না হয় ভোট দিবেন না। কিন্তু এখানে আমি বলবো না, এটা এখানে আমি বলবো একটি ভোট অন্য কথা আপনারা দিবেন না, হকদার আমি। কারণ আপনার যে উপজেলার যে ইউনিয়নে থাকেন না কেন, আমরা গড়ডিগি সাকুয়া এক এলাকা, ঠিক আছে? নাম আপনার কি লেখেন চলাফেরার, মানে একটা বাচ্চা জন্ম হয়ে গেলে ওই বাচ্চাটা যদি ওই ছোটবেলায় অন্য একটা মাকে লালন পালন করে, ওই মা ওই গায়ে লালন পালন করে তাকেই কিন্তু মা বলবে, কি বলবে না? ওই যে বাচ্চা প্রসব দিচ্ছে তাকে কিন্তু মা বলবে না, কি বলবে? প্রসব থাকছিল না। এই জন্য আমি কিন্তু আমার মানে সামগ্রিক ভাই অনেকেই বলে যে ভাই এটি সাল্লাম, আমি তো সাল্লাম টেনশন করেন না। আমি জানি, আমি আমার ছোট ভাই যদি একটা দিই, কারণ আমরা আমার জানা মতে এখানে যারা আছেন উপস্থিত, শুধু এটাই না, আমি প্রতি জায়গায় বলে আসতেছি, একটি লোক বলবে আমার সঙ্গে বেয়াদবি করছে, আমাকে জুতার মালা দিবেন, চলে আসবো, আমি ভোট দিয়ে না। একটি লোক প্রমাণ দিবেন যে ভাই তুই আমার সাথে বেয়াদবি করছিস। একটি লোক বলবে যে ভাই তুই 1 টাকা কোনো কাজের বিনিময়ে এই কাজ নিয়ে এই দিয়ে তুই আমাদের এই 1000 টাকা খাইছিস। একটি লোক প্রমাণ দিবেন, আমরা জুতার মালা দিয়ে চলে আসবো। এর চেয়ে তো বড় চ্যালেঞ্জ হয় না, হয় কি? কিন্তু আমার এইটুক যে গড়ডিগিতে আমি আপনাদেরকে ভাগ বসাতে দেব না, কারণ হলো আমরা একসঙ্গে চলাফেরা করছি,
আর আমি এটুকু আশ্বস্ত আপনাদের করছি, একটি লোক যা বলতে পারবে না যে আপনার ওখানে মিডিয়া লাগে। আমার এখানে কাউকে, আমার ওখানে যেতে গেলে কাউকে লোক লাগবে? অন্য জায়গায় এই সুযোগটা পাবেন? আমি বলি যাই, আপনারা ভাগ্যবান। আমার মতো একজন লোককে আমি বলছি আল্লাহ মাফ করে অঙ্গার না আসে, কারণ আপনার নীতিতে আমি কিচ্ছু করতে পারবো না, কিন্তু মনের কথা যা দুটো কথা বলতে পারবেন। কি কথা ঠিক আছে? আপনার ভাগ্যবান না? এমপি একটা কত বিশাল সম্মানিত এলাকা, খুব বড় পাওয়ার। ওদিন দেবীগঞ্জ হিন্দির পড়তে যা বলতেছে এক ভাই, দুজন আফসোস করে বলতেছে যে এতদিন হলো 54 বছর দেশ স্বাধীনের পর আমার দেবীগঞ্জ একটা প্রার্থী নেই। এবার আফসোস করে বললো কবার তো ভোট দেবো আমরা, যা মুজবাড়ি থাকা মানুষ তৈরি করতে তো আমার তো করার কিছু নেই, আছে কি? যে জন্য আমি আপনারা যে থানা যে এলাকা হই না কেন, আমি মনে করি গড়ডিগি আমার এলাকা সাকোয়া। আমি আপনাদের সন্তানের মতো, কারো ভাইয়ের মতো, কারো চাচা, এই তো নাকি খারাপ বললাম? এই জন্য আমার